আবু সাঈদ ভাইকে বিক্রি করে যাবে আবু সাঈদের সংগঠন এনসিপি সংগঠন, এই তাদের এটা চরম মিথ্যাচার। তাদের ছাত্রশক্তি কোরামের সংগঠন এনসিপি, তাদের ছাত্রশক্তি কোরামের সংগঠন বাকশাস। ওই ঢাকা মেডিকেলের মর্গে এখনও 6 জন ভাইয়ের লাশ পড়ে আছে বেওয়ারিশ, এখনও তাদের পরিচয় খুঁজে পাওয়া যায়নি। এর ক্রেডিটটা কে নিবে? এখন যে ছাত্রশক্তি কোরাম নিয়ে যা হচ্ছে তা আগামীতে দেশের ভবিষ্যতের জন্য খুবই হুমকিস্বরূপ। এই সাদিক কায়েমের যে অবদান এবং ছাত্রদলের নাসির ভাইয়ের যে অবদান, এটা অস্বীকার করার মতো না। ছাত্রদলের ছাত্র শিবিরের বাম সংগঠনের সবার সমান অবদান এখানে আছে। আপনি এটা বলতে পারেন নাহিদ ভাইয়ের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, তো 19শে জুলাই থেকে যখন তারা ভিতরে ছিল তখন নেতৃত্ব দিচ্ছে কে? তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে আন্দোলন হয়েছে। আগস্টের 3 তারিখে যখন নাহিদ ভাই এক দফা দাবি ঘোষণা করে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রলাপন শুধু ছিল এখানে। আপনি যেখানে যাবেন না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোরাম উপদেষ্টা নিয়োগ হয়েছে, প্রত্যেকটা উপদেষ্টা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোরাম থেকে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোরাম না, শুধু ছাত্রশক্তি কোরাম, স্পেসিফিকলি বলো ঢাকা বিশ্ববিদ্যালয় কোরাম না, ছাত্রশক্তি কোরাম থেকে হয়েছে। এবং তাকেই উপদেষ্টা বানানো হয়েছে যাকে তারা কন্ট্রোল করতে পারবে, তাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে। কেন ভাই? অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকরা ছিল না? অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রাব্বানী স্যারের কথা বলেন, 17 জুলাই রাতেই উনি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে একত্র পোষণ করে মাঠেই ছিল উনি সরাসরি। কই ওনাকে তো কোনো জায়গায় কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। এনসিপি দিচ্ছে ওনাকে স্বীকৃতি দেয় নাই তো। তাদেরকে সামনে আনা হয়েছে, তাদেরকে সামনে আনছে যাদের সাথে তাদের ওই সম্পর্কটা আছে যে আমি যেভাবে বলবো তারা এইভাবে শুনবে। অবশ্যই আমি এটাই বিশ্বাস করি এখন। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনি দেখবেন, মানে প্রত্যেকটা কথা জন্য বলতে হয়, 15 তারিখ যে এখানে হামলা হয়েছে 2টা লাল বাসের চিপায়, অধিকাংশ শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল। আমার এখানে ডান হাত ভাঙে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 4 জন ভাইয়ের ডান হাত ভাঙে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এখানে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের এমন মনে হচ্ছিল যে সূর্য সেন হল, বিজয় একাত্তর হল, জিয়া হল থেকে আজরাইল নেমে আসতেছে আমাদের উপরে। আমরা অধিকাংশ এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, গুটি কয়েক এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ছিল। এখানে হতাহত হয়েছে আমাদের প্রায় 75 জন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষার্থী 15 জুলাই হতাহত হয়েছে আপনি তালিকা বের করেন, দেখবেন যে কতজন ওদের হয়েছে। নাহিদ ভাই মাইকে ঘোষণা দিয়েছে যে বিসি চত্বরে আপনারা অবস্থান করবেন, বিসি চত্বর নিরাপদ, বিসি চত্বরে আমরা অবস্থান নিয়েছি। অথচ দাওয়া খেয়ে ওনারা মূল মিছিল নিয়ে ওদিকে সরে গেছে। আমরা অল্প কয়েকজন এখানে 2টা লাল বাসে চিপা বন্দি পড়েছিলাম। বুঝতে পারতেছেন কিছু? 14 জুলাই এখানে যে মিছিলটা আসছে সেন্ট্রাল লাইব্রেরি থেকে, এরা রাষ্ট্রপতির বাসভবনে যাবে স্মারকলিপি দেওয়ার জন্য। সবচেয়ে বড় মিছিলটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে আসছে এবং তারা আমাদের মিছিল পেয়ে তারা আরও বেশি শক্তি জুগিয়েছিল। স্বীকৃতি পেয়েছি কোথাও? আমরা কোথাও স্বীকৃতি পাই নাই। আমরা ওদের মতো আইয়া রাস্তায় বসেও থাকি না যে আমাদেরকে স্বীকৃতি দাও। কিন্তু এখন যে ছাত্রশক্তি কোরাম নিয়ে যা হচ্ছে তা আগামীতে দেশের ভবিষ্যতের জন্য খুবই হুমকিস্বরূপ। যদি এমন আচরণ চলতে থাকে তাহলে নতুন যেই মিথ্যাচার তারা করতেছে যে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের সংগঠন, এটা আবু সাঈদ ভাইকে বিক্রি করে যাবে আবু সাঈদের সংগঠন এনসিপি সংগঠন, কোনোভাবে আমি মেনে নিতে পারি না। তাদের এটা চরম মিথ্যাচার। তাদের ছাত্রশক্তি কোরামের সংগঠন এনসিপি, তাদের ছাত্রশক্তি কোরামের সংগঠন বাকশাস। আওয়ামী লীগের যারা ছিল পুরো বাংলাদেশ লুট করছে না? প্রমাণ আছে না? ঠিক এই জুলাই অভ্যুত্থানের পরে সমন্বয়ক নাম দিয়ে এবং নাহিদ আসিফ ভাইদের খুবই ঘনিষ্ঠ, খুবই একদম ঘনিষ্ঠ বলাবান ছবি চাবি দেখবেন চারদিকে। এরা যে চাঁদাবাজি করতেছে প্রমাণ দেখতেছেন না? এরা যেভাবে জুলাইকে সামনে নিয়ে আসে, জুলাইয়ের ক্রেডিটটা নিতে যায়, ওই ঢাকা মেডিকেলের মর্গে এখনও 6 জন ভাইয়ের লাশ পড়ে আছে বেওয়ারিশ, এখনও তাদের পরিচয় খুঁজে পাওয়া যায়নি। এর ক্রেডিটটা কে নিতে পারবে ওরা? আমি এই যে গত সপ্তাহে আমার ওষুধের কোর্স শেষ হয়েছে, ডিবি এত পরিমাণ আমাকে টর্চার করেছে। আমি কোনো দিন এসে ওদের কাছে আমার ক্রেডিট চাই নাই। আমি কোনো দিন বলি নাই যে এই জুলাই আমি এই করেছি সেই করেছি, আমাকে এইটা দিতে হবে সেটা দিতে হবে। আমি কোনো মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি না, আমি কোনো জায়গায় কোনো চাঁদাবাজির জন্য যাই নাই। কেউ কোনো প্রমাণও দিতে পারবে না। প্রমাণ দিতে ভাই গেলে না প্রমাণ দিবে ভাই। কিন্তু এই যে জুলাইকে নিয়ে যারা রাজনীতি করতেছে, এরা যে ফান্ড পায়, এর জুনাইদ বাইরে কয়েকদিন আগে সরে গেছে, এদেরকে ছুপা শিবির বলতো, তারপরে এক শিবির বলতো। একটা টেকিং দিয়ে এদেরকে ধামাচাপা দিয়ে দিচ্ছে। কিন্তু ওদের কথাটা ছিল ভ্যালিড। অর্থনৈতিক যে স্বচ্ছতার কথা, তারা অর্থনৈতিক স্বচ্ছতার যে অভিযোগ উঠেছিল অর্থনৈতিক হিসাব নিকেশের, তারা আজও পর্যন্ত উত্তর দিয়েছে এটা জুনাইদ ভাইদের? দেয়নি তো।